অমর ড্যাব ড্যাব করে কি দেখছিস তুই? যা গিয়ে মা ছাড়া লোককে বল দীপা আমায় না অন্য কাউকে ভালোবাসে। মায়ের মনে যদি এটাই ছিল তাহলে এত বছর ধরে দীপদাকে নিয়ে এত আশা কেন দেখালো মা? কেন আমার সমস্তটা তুলে রাখতে বললো দীপদার জন্য? কেন? মা কেন দীপদাকে অন্য কাউকে ভালোবেসে ফেলতে দিল? কেন আটকালো না? কেন বললো না আমি তার জন্য মঞ্চে বসে আছি এখানে? আমি তার কাছে কেউ হই না রে। তার কিচ্ছু এসে যায় না আমার কিছু হলে। দীপদা तेरे लिए তুই প্লিজ মন খারাপ করিস না চাপে, সব ভালো হবে, ভালো থাকিস। তুমি যে আমাকে নয় ওই মেয়েটাকে ভালোবাসো দীপদা, কি করে সব ভালো হবে? কি করে ভালো থাকবো আমি? এখন আবার একে ফোন করছে। উফ, সো হট। একটা টেবিল ফ্যান বা স্ট্যান্ড ফ্যানও তো নেই, এই গরমে ঘুমানো যায়? এ নাক ডেকে ঘুমোচ্ছে কি করে কে জানে? ফোন আসছে আর বুঝতেও পারছে না, ঘ ঘ করে কানের কাছে বেজে যাচ্ছে, কোনো হুঁশ নেই। গোটা রাতটা আমি এবার কাটাবো কি করে? আচ্ছা, দীপ কি জেগে আছে? লেট মি চেক আউট। হ্যাঁ হ্যালো, বলো বলো। কি হলো, তুমি ফোন ধরছিলে না কেন পুকি? পুকি? পুকি আবার কে? আরে আজকাল তো বড়েরা বউদেরকে ভালোবেসে পুকি বলেই ডাকে, তা তুই ফোনটা কেন ধরছিলিস না সেটা বল। তুই তুকারি করলে আমি কিন্তু কথা বলবো না একদম। চলো যাই, গুড নাইট। না 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 না, শোনো শোনো শোনো, হ্যালো হ্যালো হ্যালো, ফোন রেখো না, ফোন রেখো না, ফোন রেখো না। আমি বলছি কি, তুমি আমার ফোনটা কেন ধরছিলে না গো কংসাবতী? আর বলবো না, দাদার গার্লফ্রেন্ডকে আমার ঘরে শুইয়ে দিয়েছে জানো? মানে দাদার গার্লফ্রেন্ড? দাদার গার্লফ্রেন্ড তোমার সাথে শুয়েছে মানেটা কি? হ্যাঁ, ওকে ঘোড়ালে লাথি মেরে ফেলে দাও খাট থেকে। তুমি তো শুধু আমার সাথে শোবে গো বুকি। চল মার। শোনো না, দাদা আর মা ওরা চেয়েছিল যে ও যাতে গেস্ট রুমে শোয়, এসি চালাতে হবে, সেই জন্য বাবা পলিটিক্স করে আমার পাশে শুয়ে দিল। তাহলে তুমি এখন ফোন করছো কি করে? আরে কোথায় একটা উঠে গেল জানো? এই শোনো, আমি ফোন করছি সেটা দেখেনি তো। শোনো পুকি, তুমি কিন্তু কাউকে বিশ্বাস করো না। হ্যাঁ, ও যদি দীপকে গিয়ে সব বলে দেয় কি হবে তখন? তুমি কেন এত চিন্তা করছো বলো তো? দেখলে দেখুক না, ধরতে তো পারবে না। তুমি তো হলে আমার মিনিটা টু। ওরে বাবা, তো বিশাল বুদ্ধি মাথায়। হ্যাঁ, তাহলে রুমে তো কেউ নেই,
একটা ছোট্ট করে হামি দাও না আমাকে বুকে। আমাকে এইসব পুকি টুকি বলা বন্ধ করো, আমি তোমার পুকি হই না। তবে তুমি আমার কে হও কংসাবতী? বউ 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 দীপের ঘরটা উপরেই তো বলছিল। পরিণয় দাস 3800। পরিণয় দাস 3800, তাই তো? হ্যাঁ। আশিস কোনার আশিস কোনার 1600। 1000, হ্যাঁ 1600। পরিমল। আচ্ছা, রায়গিনীর টাকাটা তুলেছিস? কে? ও, অশোকের বউ। আরে হ্যাঁ, বিধবা বলে দাদা আগের বার টাকাটা মকুব করে দিয়েছিল। এমন কুরখে দিয়েছি, টাকাটা দিয়েছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়েছে। সরি, ভেরি সরি। অ্যাকচুয়ালি আমার না মাইগ্রেনের একটা ব্যথা হয়। দীপ মেডিসিনটা জানে। দীপের ঘরটা ও, দাদাভাইয়ের ঘর ওই ওই পাশে। হ্যাঁ, ওই পাশে ঘরটা। ওকে, থ্যাংক ইউ। সরি সরি। ঠিক আছে, ঠিক আছে। দরজাটা ভালো করে বন্ধ করতে বলেছিলাম তো। আরে আমি তো ভালো করে ঠেঁচিয়ে বেজিয়ে রেখেছিলাম। আমি কি করে বুঝবো ভূতের মতো এরকম ঘুরে বেড়াবে? আর কিছু বুঝে ফেললো কিনা কি জানে। আজ আর খাতাগুলো লাভ নেই, তুলে রাখ, কাল দেখবো। সেই ভালো। আমি শুতে গেলাম। দীপ, 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 দীপ। কি উত্তর দেব আমি দীপদাকে? বলে দি যে তোমার সিম্প্যাথির আমার দরকার নেই, থ্যাংক ইউ। না না, দীপদার উপর কেন রাগ করছি আমি? আমি কি দূরে বসে আছি সেটার দায় তো দীপদার নয়। এত রুড মেসেজ আমি পাঠাবো না। সবাই জীবনে সবকিছু পায় না দীপ্তা। তোমার উপর আমার কোনো অভিযোগ নেই, আমি এটাকেই মেনে নিয়েছি। তুমিও ভালো থেকো। কোনো ধমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী চাপে।